কালকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। ইসলামের যত বাংলাদেশে যত অ্যাসেট আছে সব ফ্রোজেন করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। নগদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। কালকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং ওরই পরিপ্রেক্ষিতে আপনার জানেন কিছুদিন আগে প্রফেসর ইউনূস জানিয়েছিলেন, একটা মিটিং করেছিলেন একটা সিনিয়র আইন শৃঙ্খলা বাহিনীদের কর্মকর্তাদের সাথে। সেখানে হোম অ্যাডভাইজার ছিলেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হোম অ্যাফেয়ার্স খোদাবক্স চৌধুরী ছিলেন। সেই জায়গায় একটা আমাদের ওনার ডিসিশন ছিল যে একটা কমান্ড সেন্টার এস্টাবলিশ করা, একটা সেন্ট্রাল, যার ফলে প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কী কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। এবং এইখানে রেগুলার যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। কোরিয়ান ইপিজেড আপনারা জানেন, কোরিয়ান ইপিজেড বাংলাদেশে যেগুলো বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের যেটা ইপিজেড, এটা ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন, একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা 2500 একরের উপর একটা জায়গায়। এইটা কোরিয়ান ইপিজেডের একটা জমি নিয়ে অনেক দিন সমস্যা ছিল, বিশেষ করে গত স্বৈরাচারী গভর্নমেন্টের আমলে এই জমিটার দিকে চোখ পড়েছিল সেই সময়ের খুবই বড় বড় পলিটিশিয়ানরা। তারা চাচ্ছিলেন যে তার জমিগুলো, এই 2500 জমি যিনি ডেভেলপ করেছেন, এটা তারা নিয়ে নিতে চাচ্ছিল। ফলে যেটা হয়েছে যে কোরিয়ান ইপিজেডের এই অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান আপনি জানেন স্যামসাং, এরা অনেক বড় বড় কোম্পানি এখানে কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এই যে জমি নিয়ে যে জটিলতা, সেটার কারণে এটা হচ্ছিল না, এই জটিলতাটা যাচ্ছিলই না। তো এত বছর ধরে কিহাকসুন, উনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর, এবং কিহাকসুনের ইয়াংওয়াং হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। এই যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। এবং ইভেন কিহাকসুন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং আমরা কোরিয়ান ইপিজেডকে আমরা কথা দিয়েছিলাম 6ই ফেব্রুয়ারির মধ্যে তাদের যে ল্যান্ডের যে সমস্যাগুলো এটা দূরীভূত হবে, এবং আমরা ঠিক 6ই ফেব্রুয়ারি তাদের হাতে তাদের ল্যান্ডের মিউটেশন পেপার সমস্ত কিছু তাদের হাতে হস্তান্তরিত। এখানে এখন আর কোরিয়ান ইপিজেডের কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমরা আশা করব কোরিয়ান ইপিজেডে বড় বড় বিনিয়োগ আসবে এবং এর ফলে হাজার হাজার জব তৈরি হবে, খুব ভালো ভালো জব তৈরি হবে। প্রফেসর ইউনূস বলেছেন যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করেই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুব যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এস আলম গ্রুপ, আপনি জানেন এস আলমের বাংলাদেশে যত অ্যাসেট আছে সব ফ্রোজেন করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। তারপরে নগদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া হয়েছে। তারপরে
অ্যাসেট যেগুলো বাইরে যেগুলো চলে গেছে সেগুলোর বিষয়েও একটা বিশদ আলোচনা হয়েছে। সেটার মধ্যে জানানো হয়েছে যে আপনি জানেন যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান এসে বাংলাদেশে, তাদের প্রতিনিধি এসে বাংলাদেশে ঘুরে গেছেন। এখন সুইজারল্যান্ডের একটা টিম আসছেন বাংলাদেশে, এবং আমরা ইউএসের সাথে কথা বলছি, আমরা কানাডার সাথে কথা বলছি যে যে করে হোক বাংলাদেশের যে টাকাটা চলে গেছে, যেটা হোয়াইট পেপারে এসছে যে $234 বিলিয়ন, সেটা কিভাবে বাংলাদেশে ফেরানো যায়। এটার জন্য মূল কাজটা হচ্ছে এটাকে ট্রেলটা ধরা, যে কোন ট্রেলে গেছে, কোথায় যে টাকাটা হয়েছে, এবং এই টাকা দিয়ে কারা কারা কী অ্যাসেট করেছেন, এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেনচুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছিলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। উনি বলেছেন যে আমরা 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি, এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি। আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা, এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়, এবং সেটা আমরা ফলো করছি। পুরো ইন্টারন্যাশনাল যেগুলো প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করি, এবং এই কাজের জন্য একটা স্পেশাল এফার্ট দেওয়া হচ্ছে। স্পেশাল টাস্কফোর্স আছে, টাস্কফোর্স কাজ করছে, BFIU কাজ করছে, বাংলাদেশ CID কাজ করছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাজ করছে, তাদের ইন্টেলিজেন্স ইউনিট আছে এটা কাজ করছে, ACC কাজ করছে। সবাই একসাথে এফার্ট দিচ্ছেন এই টাকাটা, এটা একটা আমাদের খুব টপ প্রায়োরিটি।